শুভেচ্ছা সবাইকে। আমাদের মাস্টার্সের কোর্স লাতিন আমেরিকান সাহিত্য এর অংশ হিসেবে আমাদের ওইখানে আলোচনার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইকোমিস্টিসিজম, মাইক্রোকজম, পোস্ট হিউম্যানিজম ও ইকোক্রিটিসিজম। একেবারে প্র্যাকটিক্যালি অনুভব করানোর জন্যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক লিটন চক্রবর্তী মিঠুন স্যার আমাদের প্রকৃতির মধ্যে নিয়ে গিয়ে আজ থেকে 10 বছর পর ছেলেদের হচ্ছে বউ বাচ্চা, মেয়েদের হচ্ছে স্বামী বাচ্চা, তাদেরকে নিয়ে তারা এই বটবৃক্ষের নিচে এসে তারা কফি খাবে কফি হাউসে। তো সে প্রার্থনা করি এবং আমরা চাই যে যিনি ক্যামেরার পেছনে আছেন তার হৃদয়ের সমস্ত ইচ্ছেগুলো পূর্ণ হয়ে যাক। উনিও যেন বউ বাচ্চা নিয়ে এখানে বারবার আসতে পারে। তাকে আসতেই হবে, তাকে আসতেই হবে। অনেক বড় হয়েও আমাদের অনেক দোয়া করো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। পবিত্র মনে করা হয়। লাতিন আমেরিকান লেখকরা প্রায়শই একটি নির্দিষ্ট স্থান, হতে পারে একটি জঙ্গল বা একটি প্রাচীন শহর, তাকে পুরো মহাবিশ্বের মাইক্রোকজম প্রতীক হিসেবে দেখান। আর যা এই আমাদের কবিতা, যেটা হচ্ছে কবি পাবলো নেরুদা, দ্য হাইট অফ মাচু পিচু কবিতাতে দেখান যে ইনকা নগরীর যে পাথরের যে বয়স, সেগুলোর মধ্যে পাথরগুলোর মধ্যে তিনি হারানো মানুষের রক্ত আর কণ্ঠস্বর শুনতে পান। এখানে পাথরের অমরত্বর কাছে মানুষের নশ্বরতাকে কবি ছোট করে দেখান। তো সব মিলিয়ে আমাদের পুরো কোর্সে যে পরিবেশ কেন্দ্রিক যে একটা চিন্তা ভাবনা, এটা অনুভব করানোর জন্যই স্যার আমাদেরকে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন।